হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে আজকে যে এক্সামটি হয়েছে ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলের পোস্টম্যান এবং মেল গার্ডের, তার কী কী প্রশ্ন এসেছিলো সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। কাল থেকে এটার এক্সাম স্টার্ট হয়েছে, কিন্তু কালকের আমি কোশ্চেন পাইনি। আজকে 11 তারিখ, আজকে সেকেন্ড হাফ, যেটা বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত এক্সামটি হয়েছিল, সেটা কোশ্চেনটা পেয়েছি। কিছু কোশ্চেন পেয়েছি, টোটাল 11টা প্রশ্ন কালেক্ট করতে পেরেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখে নাও তোমাদের কী কী থেকে পড়ে যেতে হবে। ফার্স্ট প্রশ্ন এসেছিলো, দেখো, বঙ্গভঙ্গ কবে শুরু হয়েছিল। এটা প্রশ্নটা এসেছিল যে বঙ্গভঙ্গ কবে শুরু হয়েছিল, কিন্তু ডেটগুলো সবই 1905 ছিল। তা শুধু এই যে ডেট, এইটা খালি চেঞ্জ ছিল, ইয়ারগুলো সবই 1905 ছিল। তাহলে বঙ্গভঙ্গ শুরু হয়েছিল 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে। এটা হবে রাইট অ্যান্সার। ওখানে অপশন ছিল যে 16ই মার্চ, 16ই আগস্ট, এইরকম ধরনের অপশন ছিল। ঠিক আছে, অ্যান্সার হবে 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ শুরু হয়েছিল। তোমরা এর সাথে দেখে নেবে যে বঙ্গভঙ্গ রদ কবে হয়েছিল, একদম ডেটটা দেখে নেবে, এবং তার সাথে দেখে নেবে যে তখনকার বাংলা গভর্নর জেনারেল কে ছিল, এবং বঙ্গভঙ্গ রদ যখন হয়েছিল তখন গভর্নর জেনারেল কে ছিলেন। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন দেখো, পুনা প্যাক্ট বা পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল। পুনা চুক্তি হয়েছিল ডক্টর বি.আর. আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে। তোমরা এটা দেখে নেবে যে পুনা চুক্তি কবে হয়েছে, এদের মধ্যে তো হয়েছে, কত সালে হয়েছিল সেটা একটু দেখে নেবে, কারণ পরের এক্সামে হয়তো সেখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। নেক্সট এসেছিল যে ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর আর্টিকেলে বলা আছে। ফান্ডামেন্টাল ডিউটি আমরা সবাই জানি 51A আর্টিকেলে বলা আছে ফান্ডামেন্টাল ডিউটির কথা। এবং তোমরা এর সাথে আমাদের যেটা ভিডিও আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের 1 থেকে একদম আর্টিকেল 80 অব্দি ডিসকাস করা আছে, সেগুলো পুরোটা দেখে নেবে। এই কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একটু বেশি প্রশ্ন আসছে। নেক্সট আরেকটা প্রশ্ন যেটা এসেছিলো, ইকোসিস্টেম। ইকোসিস্টেম মানে হচ্ছে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র মানে স্টাডি অফ ইকোলজি, মানে কি বলা হয়, স্টাডি অফ ইকোসিস্টেম বলতে কিসে বোঝানো হয়, স্টাডি অফ বায়োলজি, স্টাডি অফ বোটানি, এইগুলোকে কি বলা হয়, সেই থেকে একটা প্রশ্ন আসছে। তো সেগুলো তোমাদের যদি বইয়ে থাকে সেখান থেকে একটু পড়ে নেবে, ওইটা একটু চোখ বুলিয়ে নেবে। নেক্সট দেখো না, ফোর্স ইকুয়াল টু কি এক্সামে এসেছিলো, তাহলে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো, রাজীব গান্ধী ন্যাশনাল সদ্ভাবনা অ্যাওয়ার্ড 2018 কে পেয়েছে। রাজীব গান্ধী ন্যাশনাল সদ্ভাবনা অ্যাওয়ার্ড 2018 পেয়েছে গোপাল কৃষ্ণ গান্ধী। গোপাল কৃষ্ণ গান্ধী পেয়েছে রাজীব গান্ধী ন্যাশনাল সদ্ভাবনা অ্যাওয়ার্ড 2018। নেক্সট একটা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে দিয়েছিল, যেটা হচ্ছে আর্টিকেল 16। আর্টিকেল 16 বলতে এটা বোঝানো হয়েছে যে আর্টিকেল 16 মানে অপশানে ছিল কোন আর্টিকেল হবে। কোশ্চেনটা এসেছিলো যে যারা পিছিয়ে পড়া জাতি আছে, মানে ব্যাকওয়ার্ড ক্লাস আছে, তাদের গভর্নমেন্ট, যারা তারা যেসব স্টেটে থেকে বিলং করছে, সেই সব স্টেট গভর্নমেন্টে তাদের জন্য যেসব গভর্নমেন্ট জবের জন্য যেসব রিজার্ভেশন করা থাকে এই ব্যাকওয়ার্ড ক্লাসে, সেটা কোন আর্টিকেলে বলা হয়েছে। যে ব্যাকওয়ার্ড ক্লাসে যারা বিলং করে তাদের জন্য স্টেট গভর্নমেন্ট থেকে যে রিজার্ভেশন থাকে, তাদের গভর্নমেন্ট জব মানে এত পার্সেন্ট গভর্নমেন্ট জব পাবে এই ব্যাকওয়ার্ড ক্লাসের এইসব মানুষরা। ঠিক আছে, সেটা বলা হচ্ছে আর্টিকেল 16(4) ব্র্যাকেটে 4, মানে তার এটা একটা পার্ট। 16-এর ভেতরেও 16(1), 16(2), 16(3), 16(4) সেখানে বলা হয়েছে এই কথাগুলো। ঠিক আছে, এবং তোমরা এর সাথে দেখে নেবে যেটা ফান্ডামেন্টাল রাইটস যেটা আছে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 অব্দি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম পুরোটা মুখস্থ করে নেবে। এটা ভিডিও বানানো আছে, তোমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে পড়ে নেবে। আমার ভিডিও বানানো আছে বাংলাতেই, সেখান থেকে তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। নেক্সট প্রশ্ন ছিল লাখ বাক্স বা লাখ বক্স কাকে বলা হয়। এটা অ্যান্সার আমরা সবাই জানি, কুতুবউদ্দিন আইবককে বলা হয় লাখ বক্স বা লাখ বাক্স বক্স। নেক্সট প্রশ্ন কি এসেছিল, হু ওয়াজ দ্য নবাব অ্যাট দ্য টাইম অফ পলাশি। পলাশি যুদ্ধের সময় বাংলার নবাবকে ছিল। দেখো, পলাশি যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে, এবং সেই সময় সেই যুদ্ধটা হয়েছিল বাংলার নবাব এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাংলার নবাবকে ছিল সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশি যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি এসেছিল, যে আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল যে সোয়াট মানে হচ্ছে কি, সোয়াটের ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ওয়েপন অ্যান্ড ট্যাকটিক্স। এই সোয়াট এটা কোথাকার, কোন স্টেট গভর্নমেন্ট এটা চালু করেছে। এটা চালু করেছে দিল্লি পুলিশ, মানে দিল্লি স্টেট গভর্নমেন্ট এটা চালু করেছে। এবং আরেকটা প্রশ্ন যেটা কালেক্ট করতে পেরেছি, যে চাণক্য কার সভার মন্ত্রী ছিলেন। চাণক্য ছিলেন, দেখো, চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সভার মন্ত্রী। ঠিক আছে, টোটাল এই 11টা প্রশ্ন তাহলে আমি ডিসকাস করতে পারলাম। একজন আমাকে কমেন্ট করে বলে দিয়েছিল এই প্রশ্নগুলো ছিল, তার আর বাকিগুলো মনে নেই। তাহলে এখান থেকে তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, এবং তোমাদের যদি আরও কোনো কোশ্চেন, যারা আজকে এক্সাম দিয়েছো, যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওটার কমেন্টে কমেন্ট করে দেবে। ঠিক আছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।